শুভ ভাইফোঁটা। এটা ভাইফোঁটার ব্লগ, তবে আপলোড করতে একটু লেটই হয়ে গেল। সেদিন সকাল সকাল স্নান ধান সেরে বসে পড়েছিলাম ভাইফোঁটার জন্য সব কিছু গুছোতে। আসলে আমাদের বাড়িতে একটা নিয়ম আছে, যদি ছেলের জন্মবার পরে ভাইফোঁটার দিনকে, তাহলে পরে আমরা ভাইকে ফোঁটা দিই না। আচ্ছা, তোমাদেরও কি এই নিয়ম পালন করো তোমরা? আসলে মা বলেছিল সকাল সকাল উঠে স্নান ধান সেরে ওকে একটু আশীর্বাদ করে দিতে, যেহেতু ভাইফোঁটা দেবো না। আসলে ভাইফোঁটা এবার লেগেছিল 1:30টার দিকে। মা বলল আশীর্বাদ যখন করবি সকালে খালি পেটেই ওকে একটু আশীর্বাদ করে দে। তাই একটু মিষ্টি টিষ্টি খাইয়ে ওকে আশীর্বাদ করে দিচ্ছিলাম। এরপরে বোনও ওকে একটু আশীর্বাদ করে। দেন আমরা চলে যাই আমাদের আরও দুটো ছোটো ভাই, তাদেরকে ভাইফোঁটা দিতে। এখানে আমার বাড়িতে দুটো ছোট্ট ছোট্ট গপু রয়েছে, ওদেরকেও আমি একটু ফোঁটা দিয়ে দিই। সেরকমভাবে আশীর্বাদ তো ওদের করিনি, কেন কি ওরাই আমাদের ওপর আশীর্বাদ বর্ষিয়ে থাকে। তারপর ওকে খেতে দিয়ে আমি চলে যাই। কি বানিয়েছে, লুচি তরকারি বানিয়েছে দেখে না পুরো মনটা ভালোই হয়ে গেল। এখন না এই খাবারগুলোকে কত বেশি মিস করি। একা থাকলে ওই ব্রেকফাস্ট বলতে বুঝি ওটস, ডিম টোস্ট, এই সবই আর কি। তারপর দেখলাম বোনের একটা পার্সেল এসছে, সেটা দেখে বন্ধু পুরো খুশি হয়ে গেছিলো। ঘরে দেখলাম দুটো কদবেল রয়েছে, সেগুলো নিয়ে আমি মাখতে চলে যাই। তারপর মাকে বললাম, মা লঙ্কাটা তুমি চটকিয়ে দাও, কেন কি আমার হাত জ্বলে। দেন মা বললো একটুখানি খাবারের এদিকে হেল্প করে দিতে, তাই পোলাওয়ের চালটা মেখে দিচ্ছিলাম। তারপর বসে পড়ে এক বাটি কদবেল মাখা নিয়ে খাওয়া দাওয়া সেরে আমি রওনা দিই বাড়ির পথে। আজকের জন্য এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।